শাকিল, আপনি জাপানের ভিসা পেয়েছেন, তো আপনি আমাদের সামনে জাপানের ভিসাটা একটু তুলে ধরবেন যে আসলে জাপানের ভিসাটা দেখতে কীরকম? এটা হচ্ছিল আমার জাপানিজ ভিসা। এটি আমি অ্যাম্বাসি থেকে পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আপনি জাপানিজ ভিসা পাওয়ার পর আপনার নিজস্ব একটা অনুভূতি আছে, তো অনুভূতিটা আসলে কীরকম সেটা আমাদের সকলের সামনে আপনি তুলে ধরবেন। অ্যাকচুয়ালি অনুভূতিটা কিভাবে প্রেজেন্ট করব আর কিভাবে বলবো, বাট ওটা এতই হ্যাপি লাগতেছে আর এতই মানে ভাল লাগতেছে বিকজ কারণ জাপানিজ ভিসা তো কখনোই মানে অ্যাভেলেবেল পাওয়া যায় না, বিকজ কারণ ট্যুরিস্ট ভিসার জন্য জাপানিজ ভিসা সবাইকে কন্টিনিউয়াসলি দেয় না। এটা অ্যাম্বাসি অনেক ভেরিফাই করে, সব কিছু অনেক জাস্টিফাই করে দেন ওরা হচ্ছিলো ভিসাটা দেয়। তো এই জন্য হচ্ছিলো মানে এইটা পেয়ে আমি অনেক হ্যাপি। আর ভিসাটা পাওয়ার পর অনুভূতিটা অবভিয়াসলি সবার অনেক ভাল মানে অনেক বেশি থাকে। তো দেন এখন আর এর জেলার বেশি আমি বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। জাপান যাওয়ার ক্ষেত্রে ইসিবান স্টাডি লিংকের ডকুমেন্ট সাপোর্ট কেমন ছিল? এটা অবভিয়াসলি অনেক ভালো ছিল বিকজ শারিয়ার স্যার, মারুফ স্যার, মমিন স্যার, সেন্সেই বলি আমরা কন্টিনিউয়াসলি, এখন সেন্সে বলতে বলতে সেন্সেই চলে আসছে। তো শারিয়ার স্যার, মারুফ স্যার, মমিন সেন্সে, ওনারা সবাই আমাদের হচ্ছিল অনেক মানে ডকুমেন্টের দিক থেকে সবসময় অলওয়েজ আমাদের অ্যাফোর্ড করতো যে এই ডকুমেন্টটা লাগবে, এই জিনিসটা এটা লাগবে, ট্যাক্সের এই ট্যাক্সটা ঠিকঠাকভাবে করতে হবে, লাস্ট 3 ইয়ারের ট্যাক্সগুলো কীভাবে মানে কাগজগুলো হয়তো অনেকের কাগজ হারিয়ে গেছে, দেন ওই কাগজগুলো কীভাবে অ্যারেঞ্জ করতে হবে সব কিছু মারুফ ভাই, শারিয়ার স্যার সবাই মানে হচ্ছিল আমাদের মানে ওইরকমভাবে মানে জিনিসগুলো আমাদের ইজিভাবে বলে দিয়েছে। তো দেন তারপর আমরা জিনিসগুলো কালেক্ট করতে পারছি ভালোভাবে। আর মারুফ স্যার ভাই বলে ফেলি ওনাকে, মারুফ স্যার আমাদের অনেক মানে অনেক হেল্প করছে ডকুমেন্টের দিক থেকে। শারিয়ার ভাই ওই ডকুমেন্টগুলো ভেরিফাই করছে, কীভাবে ডকুমেন্টগুলো কী করতে হবে না করতে হবে সব কিছু এভরিথিং মানে ইচওয়ান স্টাডিং অলওয়েজ সব দিক থেকে স্টুডেন্টদের জন্য হেল্প করছে। আচ্ছা, আপনি তো জাপানিজ ভাষার সার্টিফিকেট নাট টেস্ট পাস করেছেন, তো সেক্ষেত্রে আপনার জাপানিজ ভাষাটা আপনার কাছে কীরকম মনে হয়েছে? জাপানিজ ভাষাটা অ্যাকচুয়ালি কি আমরা বাংলা ভাষায় সবসময় হচ্ছিলো অলওয়েজ বাংলা ভাষায় কথা বলতেছিলাম। তো জাপানিজ ভাষাটাও মাতৃভাষা, তো আমরা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেরকম হচ্ছিলো ইংলিশ, তো থার্ড ল্যাঙ্গুয়েজ জাপানিজ এখন ক্যাপচার করতে গেলে আমাদের অনেক মানে হঠাৎ করে আসলে যেমন হুট করে আসলাম মানে ল্যাঙ্গুয়েজটা পড়তেছি তখন ফার্স্ট টাইম অনেক হার্ড লাগছে। ওদের হচ্ছিলো মানে হিরাগানা, খাতাগানা, খানজি এগুলো অনেক ছিল, হিউজ পরিমাণে ছিল, বাট এইগুলো এখন মানে নাট আর জেটেস দেওয়ার পর আমার মানে আমি নাট পরীক্ষা পাস করেছি, জেটেসও পাস করেছি, তো সবগুলোই মানে হচ্ছিলো পাস করার পর মানে ওইগুলো ভালোভাবে স্টাডি করার কারণে হচ্ছিলো আমার জিনিসগুলো সবগুলো এক্সামটা আমি 2টা এক্সামে পাস করছি। আচ্ছা, জাপানিজ ভাষা শিক্ষার ক্ষেত্রে জাপানিজ শিক্ষকগণ আপনাকে কীরকম সাপোর্ট দিয়েছে? ফার্স্ট অফ অল নাম বলবো মমিন সেন্সের কথা, বিকজ উনার পড়ার ভাবভঙ্গি ওইটা আদার্স অন্য কেউ কাছে ওইরকমটা হয় না। বিকজ কী জন্য উনি যে একটা আদার্স অন্য টিচার একটা জিনিস পড়াতে হয়তো 1 আওয়ার 1.5 ঘন্টা এরকম সময় এক্সপ্লেন করবে, বাট কিন্তু মমিন সেন্সে যেভাবে ইজি করে পড়ায় সেই জিনিসটা হয়তো ওনার কাছে হাতে গোনা টাইম সর্বোচ্চ গেলে 15 থেকে 20 মিনিট এইরকম টাইম, আর উনি অনেক ইজিলিভাবে স্টুডেন্টকে বুঝাচ্ছে, স্টুডেন্ট অনেক দ্রুত ক্যাচ করে নিতে পারতেছে। এটা ওনার হয়তো ক্রিয়েটিভিটি একটা আলাদা একটা জিনিস। তো এটার কথা হচ্ছে ওনার কাছে পড়ে মানে অলওয়েজ ভাল লাগতেছে। ওনার কাছে এখন হিউজ পরিমাণ মানে আদার্স আরও এজেন্সির কাছে শুনেছিলাম, তো ওইসব এজেন্সিও বললো যে মমিন স্যার ইজ বেস্ট, বিকজ কারণ হচ্ছে মমিন স্যারের কমিউনিকেশন অনেক ভালো, মমিন স্যার ঠিকঠাকভাবে স্টুডেন্টকে মানে কীভাবে কোন স্টুডেন্টকে কীভাবে মানে পড়া আদায় করে নিতে হবে সেটা তার একটা ক্রিয়েটিভিটি, উনি ওইভাবে করে স্টুডেন্টকে পড়া আদায় করে নেয়। আচ্ছা, এমবাসি প্রিপারেশনের জন্য কেমন সাপোর্ট পেয়েছেন আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচারের ক্ষেত্রে, যেমন আওকি সেন্সের ক্ষেত্রে কীরকম আপনি সাপোর্টটা পেয়েছেন? আওকি সেন্সে
উনি আসার কারণে হচ্ছিল আমাদের জন্য সবচেয়ে ভালো হয়েছে এটা, সেটা হচ্ছিল ওনার সাথে কমিউনিকেশন আমাদের ইচিবান কন্টিনিউয়াসলি ওনার সাথে আমরা ওনার একটা ক্লাস পেতাম আমরা কন্টিনিউয়াসলি। ওনার মানে জাপানিজরা কিভাবে কথা বলে সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা তো জানি না, বিকজ কী জন্য, কারণ ওদের প্রোনাউন্সিয়েশনটা আর আমাদেরটা এক না। আমরা যেই ওয়ার্ডটা ইউজ করতেছি যেমন ওয়াতাশি, আর ওদের ওয়াতাশিটার সাথে মানে ডিফারেন্ট থাকে। হ্যাঁ, তো ওদেরটা মানে ক্যাচ করার জন্য মানে আওকি সেন্সে এসে আমাদের কন্টিনিউয়াসলি যখন ক্লাস নিত 1 আওয়ার করে, তো তখন হচ্ছিল আমাদের ওনাদের প্রোনাউন্সিয়েশনগুলো আমরা ক্যাচ করতে পারতেছিলাম যে কীভাবে ওনাদের হচ্ছিল ইটা করা যায়, জাপানিজদের সাথে আমরা ইজিলি কথা বলতে পারবো, সেই জিনিসটা আমাদের ক্যাচ করা হয়ে গেছে অলরেডি। আর প্রিভিয়াস মানে আরও আমাদের যেসব স্টুডেন্ট আছে সবাই বলছে আওকি সেন্সে ইজ এ গুড টিচার, জাপানিজ নিহনজিন হিসেবে উনি অনেক ভালো টিচার, উনি অনেক ভালোভাবে হচ্ছিল স্টুডেন্টদের মানে পড়াটাকে কীভাবে বুঝাতে হবে সেভাবে বুঝায় ফেলে। অ্যাজ এ মোমিন সেন্সে অ্যান্ড আওকি সেন্সে ওনার দুইজনই অনেক ভালো। আপনি জাপানের কোন স্টেটে আপনি যাচ্ছেন বা কোন শহরে যাচ্ছেন? আমি জাপানের সেন্দাই স্টেটে যাচ্ছি। আচ্ছা, জাপানের কোন স্কুলে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য? সেটা হচ্ছিল টয়ো ইন্টারন্যাশনাল কালচার সেন্টার, সেটা হচ্ছিল সেন্দাই মিয়াগিতে। আচ্ছা আচ্ছা, তো আপনার ফ্লাইট কবে একটু আমাদের জানাবেন? আমার নেক্সট ডে 6 তারিখে আমার হচ্ছিল ফ্লাইট 2টা এরকম, মেবি 2টা এরকম হবে, আই ডোন্ট নো বাট কখন মানে ফ্লাইটটা করতেছে, আমি এখনও টিকিটটা হাতে পাইনি। আচ্ছা ঠিক আছে, তো আমরা সকলে দোয়া করি এবং আপনার পরিবারের উপর আমরা দোয়া করি যে আপনাকে সুন্দরভাবে সকল ডকুমেন্ট এবং আপনাকে জাপান পাঠাচ্ছে। এবং সার্বিক দিক থেকে সাধারণ মানুষ হিসাবে আপনি বলবেন যে আপনি জাপানে যেতে পারছেন, তো এক্ষেত্রে একটা নতুন স্টুডেন্ট যদি ইচিবান স্টাডি লিঙ্কে ভর্তি হয়, তো সেক্ষেত্রে নতুনদের জন্য আপনি কি অনুপ্রেরণা কথা বলবেন? নতুনদের জন্য অনুপ্রেরণার কথা বলবো, বিকজ একটাই কথা বলবো, সেটা হচ্ছিল ওরা জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখুক। বিকজ কী জন্য, সেটা হচ্ছিল ল্যাঙ্গুয়েজ শিখলে মানে একটা নতুন কিছু ক্রিয়েট মানে ক্যাপচার করে নেওয়া মানে লার্ন করা, ওইটা হচ্ছিল নিজের ক্রিয়েটিভিটি। বিকজ কারণ আমি এখন হচ্ছিল বাংলা ভাষাও পারতেছি, ইংলিশটাও পারতেছি অ্যান্ড জাপানিজ ল্যাঙ্গুয়েজটাও আমি পারতেছি। বিকজ কারণ হচ্ছিল এখন আমার 3টা ল্যাঙ্গুয়েজ হচ্ছিল আমার হাতে হচ্ছে। আর ইন দ্য ফিউচারে জাপানিজ জাপান ওরা মেবি আমাদের বাংলাদেশে অনেক কোনো কিছু মানে ইন্ডাস্ট্রির জন্য মানে আমাদের ইনভেস্ট করবে। তো এই জন্য বলতেছিলাম হচ্ছিল আমাদের হয়তোবা আমরা যদি জাপান নাও যেতে পারি কেউ কোনো স্টুডেন্ট, তাদের জন্য অনেক ভালো হবে। কী জন্য, তারা হয়তোবা ওইসব কোম্পানিগুলোতে সিভি ড্রপ করে তারা জবের জন্য অপরচুনিটি হয়তোবা পেতে পারে আমাদের বাংলাদেশে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে এবং আপনার যাত্রা শুভ হোক, এই কামনা ইচিবান স্টাডি লিঙ্কের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। আরিগাতো গোজাইমাস, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, মিনাসান। খোদা হাফেজ।